সমস্ত মেয়ে কাজে রাখবো না। না না, তুমি অন্য কোথাও যাও। কেন মা, সমস্ত মেয়ে বুঝি কাজ পারে না? না পারে, কিন্তু সমস্ত মেয়ের চরিত্র ভালো হয় না। বাবা, দুনিয়া শুদ্ধ সব সমস্ত মেয়ের চরিত্র খারাপ বুঝি? ওরা বাড়ি বাড়ি কাজ করে বেড়ায়, ওদের চরিত্র ভালো হয় না। তুই তো খাচ্ছিস না, খালি শুচ্ছিস। রান্না ভালো হয়নি? না। হ্যাঁ কেন, মাছের কালিয়াটা তো দেখে ভালোই মনে হচ্ছে। এই রান্না তুই খাচ্ছেন কি করে বাবা? কি বাবা, তাহলে তো তোর খাওয়াই হবে না। কি করে হবে মা? ও বামুন ঠাকুর রাঁধে না, এই তো দুধটা তো খেতে পারে। হাসি হচ্ছে, হাসি। স্বামীকে অভুক্ত রেখে হাসি, এত হাসি আসে কোথা থেকে? হ্যাঁ গো শোনো, আমি তো জানতাম তুমি উকিল পাস দিয়েছো, একশো কোথা থেকে শিখলে? এই জন্য বলে শ্রিয়াস চরিত্রম দেবানা জানন্তি কুত মনুষ্যা। কি আফসোস হচ্ছিল জানো, অত ভালো ভালো খাবারগুলো চোখের সামনে পড়ে রয়েছে, খেতে পাচ্ছি না। এরকম কখনো পড়েছি? আহা, তুমিই তো বলেছো বামন পিসির খাওয়া নাকি তোমার ভালো লাগে না। ঠিক আছে, সেটা বলেছি, কিন্তু আজকে কি ওটা খারাপও লাগছিল জানো। মানে এতদিন ধরে মানুষটা আমাদের বাড়িতে আছে তো, তার সম্পর্কে এরকম একটা বদনাম দিচ্ছি। খারাপ তো লাগবেই, কিন্তু কি করব বলো, এছাড়া যে আমারও কোনো উপায় ছিল না। সেই 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 ও শোনো, আমি তো বেরোচ্ছি বুঝলে। মা, এত রাতে কোথায় বেরোচ্ছ? থিয়েটারের কথা বলছিলে না, একজন থিয়েটারের মালিকের কি সব সম্পত্তি টম্পত্তি নিয়ে বিবাদ টিবাদ বেঁধেছে, যাই সামলাই গিয়ে। আর এদের তো আবার রাত্রির ছাড়া সময় হয় না, এখনই যাই। কিন্তু তোমার যে খাওয়া হলো না। আরে যার কাছে যাচ্ছি তিনি কি না খাইয়ে ছাড়বেন ভেবেছো? খানা তো থাকবেই, সঙ্গে পিনার ব্যবস্থা থাকবে। কি তুমি সব ছাইপাশ গেলে আসবে বুঝি রাত করে? বো, ছেলে মানুষই কর না, কখনো আমাকে ওসব জিনিস ছুতে দেখেছো? আমি বুঝেছি তুমি একশো কোথা থেকে শিখেছো। ওই থিয়েটার দলে তুমি মাঝে মধ্যেই যাও না? যাই, যেতে হয়, সেটা পেশার জন্য, এমনি না। আর একটু আমি ওদের কাছ থেকে শিখিনি, ভুলে যেও না আমি উকিল। উকিলদের খুব ভালো অ্যাক্ট জানতে হয় বুঝলে। কথা মা, আমাকে ডাকছিলেন? মনটা তোমার কোথায় থাকে শুনি? কেন কথা মা? কি ছাই বসে রেঁধে রেখেছো? রমন খেতে বসে একটা কিছু মুখে দিতে পারলো না। কথা বাবু, রান্না কি খুব খারাপ হয়েছে? খারাপ মানে ভালো হয়। তুমি চুপ করো। এই ভালো হয়নি মানে কি? ভালো হয়নি মানে কি? হ্যাঁ, রোজ রোজ রান্না ভালো হবে এমন কোনো কথা নেই, তাই বলে খেতে বসে একটা কিছু মুখে দিতে পারবে না? হ্যাঁ, তাকে কি বলে? ভালো হয়নি না করছে না জঘন্য? দুটোই বলা যেতে পারে। না মানে কুচ্ছের জঘন্য দুটোই বলা যেতে পারে। তোমার বিশ্বাস করুন, আমি রোজ যেমন রাঁধি আজকেও তাই রেঁধেছি, আমার একটু ভুল হয়নি। চুপ করো, একদম চুপ করবে। তাহলে ছেলে আমার খেতে পারলো না কেন? দাদা, আমি আমি কি করে বলবো কথা? একদম কান্নাকাটি করবে না, একেবারে চুপ করে থাকবে। যাও তুমি এখান থেকে, যাও। হারানি, আই হারানি, কষ্টমা বৌমাকে আমার কাছে পাঠিয়ে দে। কি হাসছিস কেন? যা বলছি না। তোমার জন্য আজ আমার স্বামী খাওয়া হলো না। কি দরকার ছিল এসব নাটক করার? বাবা, যার জন্য চুরি করে সেই বলে চোর। আমার জন্য তোমায় চুরি করতে বলবো এমন সাথে কি আমার আছে দিদি? আচ্ছা ঠিক আছে, অত কথা আর তোমায় বলতে হবে না, এখন কাজ হলেই হয়। মরলো যা, আবার হেসে চলেছে। আর কি হয়েছে বলতো, হাসছিস কেন তুই? হ্যাঁ বৌমনি, তোমার পেটে পেটে যা বুদ্ধি না। কেন, কি হয়েছে? চলো, এখন তোমার শাশুড়ি মা তোমাকে ডাকছেন। কাজ হয়েছে মনে হচ্ছে, এটা ধরো তো। তুই হ্যাঁ করে না হেসে বিছানাটা কর।
এখনই ফর্দ মিলিয়ে সবকিছু নিয়ে এসো। আগে ঠাকুরমশাইকে খবর দেওয়া হয়েছে কালীনা? আগে হ্যাঁ, তা দেওয়া হয়েছে, তবে অন্য একটা সমস্যা হয়েছে। আবার কি সমস্যা? মানে গায়ের ব্রাহ্মণেরা কেউ ওই অনুষ্ঠানে যোগ দিতে রাজি হচ্ছেন না। আসলে তারা সকলেই ছেলেবেলা থেকে মা ইন্দুকে বড় ভালোবাসতেন, তো তার এই অপঘাত মৃত্যু, তাই তাই কি? মানে তাদের অস্বস্তি হচ্ছে কর্তামশাই। আমি নিজে তাদের কথা দিয়েছিলাম, ইন্দু মা শ্বশুরবাড়ি গেলে তাদের নিমন্ত্রণ করে খাওয়াবো। সেই অনুষ্ঠানের বদলে আজকে এই অনুষ্ঠান। আচ্ছা কালীনা, তোমরা আমাকে কি ভাবো বলো তো? আমার কি মাথাটা খারাপ? না না, ছিছি কর্তামশাই, আপনি কি বলছেন? আজকে যদি আমি ইন্দুর শ্রাদ্ধ না করি, তাহলে আমাদের এই গায়ের মাতব্বররা যতটা না খুশি হবেন, তার থেকে বেশি খুশি হবেন তোমাদের কর্তা মা। কিন্তু কামিনীর বিয়েটা তো আটকে যাবে। তার উপরে ওই জামাতা বাবা জীবন যদি আবার কোনো বিয়ে করেন, তাই তো করবেন? আমার এই অভাগী মেয়েটার জন্য সারা দুনিয়ায় মাথা ব্যথা করার কেউ নেই, একমাত্র ওর মা ছাড়া। আমরা বাবা মা যখন সমস্ত কিছু মেনে নিয়েছি কালীনা, তখন কে মানলো কে মানলো না তাতে আমার কিচ্ছু যায় আসে। কর্তামশাই, তোমার এই ব্রাহ্মণদের বলো, এই হরমোহন দত্ত কখনো কোনোদিন কোনো অধর্ম আচরণ করেনি। এখন কি আমাকে সেটাই করতে হবে? ওনারা কি তাই চান? আমায় ডাকছিলেন মা? হ্যাঁ, শোনো বৌমা, তোমার কর্তা তো সোনার মায়ের রান্না একেবারে মুখে তুলতে পারলো না। তো সে কায়েতের মেয়েটা আছে না গেছে? না মা, সে তো আছে, মানে সারাদিন কিছু খায়নি তো, তার উপর রাতও হয়ে গেছে, তাই একটাকে যেতে দিইনি। কাল চলে যাবে মা। আচ্ছা বৌমা, সে রাধে কেমন? তা তো জানি না। তুমি এক কাজ করো, কাল ওকে যেতে দিও না। ওই কালকে দু এক পদ রাঁধিয়ে দেখতে হবে। আচ্ছা মা, বেশ, তবে তাকে গিয়ে তাই বলি। হ্যাঁ, আচ্ছা। নতুন রাঁধুনি? বাহ, খুব ভালো, খুব ভালো। সত্যি রান্নার মুখে দেওয়া যায়। চুপ করে খেয়ে নিলে লেখা চুকে যায়। চলো ভাই, খাবে চলো। ঝক্কি তো কিছু কম গেল না। তুমি খাবে না? না ভাই, আমার শরীরটা মোটে ভালো নেই, মাথা ব্যথা করছে, আমি আর খাবো না। দাঁড়িয়ে রইলে কি বলো? চলো খাবে, চলো, এসো। বুঝেছি ভাই, আজ তোমার ওনার খাওয়া হলো না তো, তাই তুমি। বেশ, বুঝেছো যখন, তখন আর কথা বাড়াতে হবে না। চলো এখন খাবে, চলো। তুমি আমার জন্য এত কেন করছো বলো তো? আমি করছি? বাবা, আমি আবার কখন তোমার জন্য কি করলাম? কি জানি বাবা। দেখো ভাই, আমি কিন্তু আবার এই কথা বলতে পারবো না যে তুমি আগের জন্মে আমার কেউ ছিলে। আগের জন্মে নয়, এই জন্মে কেউ। এই সব কিছুই কিন্তু মিথ্যে হয়ে যাবে যদি কালকে ফেল করো পরীক্ষায়। পরীক্ষা? রান্নার। দেখো বাবা, রান্না বান্না জানো তো? না জানলে বলে দাও, আমি না হয় তোমাকে শিখিয়ে পড়িয়ে নেবো খন, কিন্তু আমাকে যেন বিপদে ফেলো না। আর কত দয়া করবে আমার উপর? আমি একাই পারবো। সে রান্না যদি তোমাদের ভালো না লাগে, তবে তোমার দিব্যি করে বলছি, গঙ্গায় ছাপ দিয়ে মরার হাত থেকে। চল খাবি, চল।
হ্যাঁ গো, আর কতক্ষণ? হয়ে এসেছে। দাও, আমি শাস্তি দিয়ে দাও দেখি। বললাম তো হয়ে এসেছে। এ মা, মশলাটা কেমন চেয়ে আছে দেখো। এটাকে আর একবার বাটতে হবে। দাঁড়াও, আমি দেখে দিচ্ছি। কেমন হয়েছে গো বামুন পিসি? বেশ হয়েছে। আরে কি হলো, এত কষ্ট কেন? হ্যাঁ, জল খাবে? না বাবা, নতুন রান্নার মেয়েটা কেমন বাজে দেখো। আমাকে রান্নাঘর থেকে তাড়াবে বলে এক কাঁটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিল। সে মরি আর কি। শুকনো লঙ্কা ফোড়ন? ও বাবা, রান্না বান্না জানে তো? দেখো বাবা, শেষে নিজের জালে নিজে জড়িয়ে পড়ো না। জড়িয়ে পড়লে কি হবে? কি আর হবে, মায়ের কাছে আমার সম্মানটা যাবে। না না, তেমন কিছু হবে না। দেখো, ও ঠিক পারবে। জানি না কেন ওর উপর আমার একটা অদ্ভুত বিশ্বাস জন্মেছে। ভালো। এই কাল কত রাতে ফিরলে তুমি? ঘুমিয়ে পড়েছিলাম, টেরই পাইনি। হ্যাঁ, কাল একটু বেশি রাত্রি হয়ে গেছে, তাই তোমাকে আর জাগাইনি। তা কি খেলে যজমানের বাড়ি? কত কি, পোলাও, কালিয়া, কোপ্তা, কোরমা। মিথ্যে কথা বলছো, তুমি মোটো অত কিছু খাওনি আমি জানি। আচ্ছা, আমার খাওয়া না হলে যে তুমিও খাও না সেটা তুমি জানি না ভাবছো? তোমাকে ফেলে খাই কি করে? তুমি কাল রাত থেকে কিছু খাওনি, আর পিস্তি পড়ে যাবে যে। আমার পিঠটা অত হালকা নয় যে একদিনেই পড়ে যাবে। ভালো হয়েছে বুঝলে, এক রাতে উপোস করে না পেটটা বেশ তৈরি। আমার নতুন রাঁধুনির পরীক্ষা তো বেশ কঠিন হয়ে গেল। না যাই, আমি তৈরি হয়ে আসি। দেখা যাক ওর কপালে কি আছে। বুড়ির মুখ দেখে কি আকার খেতে ভালো লাগে বলো? তা বই কি, তোর এই রূপ জৈবন বুঝি চিরকাল থাকবে? দেখলে দিদি, রূপ না থাকলে হাতে হারিয়ে থাকে। তোদের হারাম যদি সর্বনাশী। খাও, ওটা দিয়ে মেখে খাও, ডাল দিয়ে খাও। এই হচ্ছে হেমা, হেমাঙ্গিনী, আমার মেয়ে। কালকে ছিল না, মামার বাড়ি গেছিল, আজ সকালে ফিরেছে। কেমন রান্না হয়েছে হেমা? রাঁধো বেশ, বাঁধো বেশ, বকুল ফুলের মালা, রাঙা শাড়ি, হাতে হাড়ি, রাঁধছে গোয়ালার বালা। এমন সময় বাজলো বাঁশি, কদম গাছের তলে কাঁদিয়ে ছেলে রান্না পেলে। রাঁধুনি ছোটে জলে। থামবি? বাঁকা মেয়ে সারাক্ষণ ঝড়া কেটে কেটে কথা বলবে। এ বাবার থেকে শিখেছি গো। না গো মামনি, আমার বাবাকে তুমি অমন্ত্রণ দিওনি গো, দিওনি। আবার খা। এই, সত্যি করে বলো তো রান্নাটা কেমন হয়েছে? এখন আমি বলবো না, আগে আমার বাবা খান, তারপর। এবার কর্তা মশাইয়ের খাবারটা বেড়েছে। আচ্ছা বেশ, খাও বাবা খাও। হেমা ভালো? দাও, আমাকে দাও। মানে? কর্তা মশাইয়ের খাবার অন্য কারো নিয়ে যাওয়ার হুকুম নেই। দাও, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। দাও।
রকমও দিইনি, চটলে মনে হচ্ছে। সারাদিন আগুনে তেতে রান্না করেছি বাড়ির সবার জন্য, এখন এসব কথা শুনে রাগ হওয়া কি দোষের? সেজন্য অন্তত তুমি বামুন পিসির উপর রাগ করো না। আসলে কি জানো তো, আমাদের কর্তা মা পুরুষ মানুষকে বিশেষ জান না। নিজের ছেলের সম্পর্কে তো কিছু বলতে পারে না, তাইলে তো একবারে মৌনি গরুর গা ধুইয়ে দেবেন। তাই নিজেরটাকে একটু সামলে সামলে রাখেন। তুমি কেন এবারে কোন সমস্ত মেয়ে মানুষকেই তিনি তার ধারে কাছেও ঘেঁষতে দেবেন না। কেন, কর্তামশাই কি কোনো দোষ আছে নাকি? না না, মোটেও না। তুমি তো একেবারে দেবতুল্য মানুষ গো। মনিবের নিন্দে করতে নেই, তবে কর্তামার রূপের বাহার তো দেখেছ। জায়গা করে লম্বা কালির বোতল, আর তার মধ্যে থেকে কালিয়ে করে উঠলে উঠলে পড়ছে। এদিকে দেখো আমাদের কর্তা বাবুটি, এখনো যেন কার্তিক ঠাকুরটি, তাই এত বেড়া জল। তুমি যেমন আগুন পাড়া, তোমায় দেখলে কার্তিক ঠাকুরের তো মাথা যাবে জিগরে গো। একদম এসব কথা বলবে না, আমি ভালোবাসি না। আর আগেই প্রতিজ্ঞা করলাম, যতদিন এ বাড়িতে আছি ভুলেও তোমাদের কর্তামশাইয়ের সামনে যাব না। এরকম খেতে খেতে শব্দ করে খাচ্ছ কেন? মানুষ খাচ্ছে না, যেন রাক্ষস খাচ্ছে। এতখানি বয়স হলো, শিক্ষা দীক্ষা হলো না। খাবার সময় কথা বলে আমি একদম পছন্দ করি না। ঢং। ও কি, চোখ বন্ধ করে খাচ্ছ কেন? ঠাকুরদা বলতেন ভালো খাবার সবসময় চোখ বন্ধ করে খেতে হয়, না হলে তার স্বাদ ঠিক মতো উপভোগ করা যায় না। বুঝলে গিন্নি, বামুনদের দিকে একটু মাঝে মাঝে বকাঝকা করো, নইলে ওর রান্নার উন্নতি হবে না। এটা সোনার মা রান্না করেনি। তাই কে করেছে? তোর বউ একটা নতুন মেয়েকে নিয়ে এসেছে, সেই রেঁধেছে। হ্যাঁ, অন্যরকম খাচ্ছে, তাই ভালো লাগছে। তেমন কিছু হয়নি, তাই না? তেমন কিছু হয়নি কি গোমা, রীতিমতো ভালো লেগেছে। দিন বাদে তৃপ্তি করে খাচ্ছি ভালো। আচ্ছা, শোনো মা, ওকে তুমি রেখে দাও, বুঝলে, নাহলে আমাকে আবার পিসিমার বাড়িতে গিয়ে খেতে হবে। বাহ, কে রেঁধেছে বললে? সে খবরে তোমার দরকার কি? তুমি বক রাক্ষসের মতো বসে বসে গেলো। মামুন পিসি, কি গো, কর্তামশাই রান্না খেয়ে কি বললেন, বলবে না? ওগো ভালো রেঁধেছো গো, ভালো রেঁধেছো। রাতে আমরাও জানি, কিন্তু বুড়ো হলে কি আর কদর থাকে? এখন তো রান্নার সঙ্গে একটু রূপ জৈবনের ফোড়ন চাই। তাই রূপ যৌবন একটু চাইবই কি মামুন পিসি? বুড়ির মুখ দেখে কি আকার খেতে ভালো লাগে বলো? তা বই কি, তোর এই রূপ জৈবন বুঝি চিরকাল থাকবে? দেখলে দিদি, রূপ না থাকলে হাতের হাড়িও থাকে। বেড়ে হারাম যদি সর্বনাশী, এত বড় কথা দেমা তো না। একদম চুপ। আমি লোক এনেছি, তুমি তাকে হারামজাদি বলবার কে শুনি? চলে যাও, তুমি চলে যাও বাড়ি থেকে, থাকবে না বাড়িতে একদম। এই দেখো, আমি আবার কখন ওসব কথা বললুম? তোর এই রূপ জৈবন বুঝি চিরকাল থাকবে? দেখলে দিদি, রূপ না থাকলে হাতের হাড়িও থাকে। বেড়ে হারাম যদি সর্বনাশী, এত বড় কথা দেমা তো না। ছাড়ো ছাড়ো, বলছি তো, বলছি। কি বলছিস? তোমার হাতের বেরিয়ে মানা। বেড়ে হারাম যদি সর্বনাশী, এত বড় কথা একদিন এসেই সব লন্ডা ভান্ড করবি না? বেড়ে হাতে থাকবো না, কি পায়ে পড়বে? আমি কি পাগল? বাবু পিসি, হচ্ছে কি এসব? দেখো না, একদম চুপ। আমি লোক এনেছি, তুমি তাকে হারাম
বলবার কে শুনি? চলে যাও, তুমি চলে যাও বাড়ি থেকে, থাকবে না বাড়িতে একদম। এই দেখো, আমি আবার কখন ওসব কথা বললুম? অমন কথা আমি মুখে আনিনি। তোমরা তো অবাক করলে বাচ্চা। আমি যদি হারামজাদা বলি থাকি, তাহলে আমার মুখে যেন পোকা মরে। বালাই থাক, আমি যেন জোর হয়ে যাই। ঠিকই দিদি, আর কটা দিন আমার সাথে থাকবে না? আমার যেন নরক কথা বলো না। নরকের লোক যদি তোমার রান্না না খেলে তবে আর নরক কি বলো? শুনলে বৌদি, ও মুখে যা নাই আমাকে বলবে, আর তুমি কিচ্ছুটি বলবে রে। আমি তবে চললেন গিন্নিমার কাছে। যাও, তবে আমিও কিন্তু মাকে গিয়ে বলবো তুমি ওকে হারামজাদি বলেছো। এই দেখো, আমি আবার কোনো অমন কথা বললুম? আমি বলিনি বল। না বউ ঠাকুর, তুমি কখন শুনলে? এইসব কথা তো বলেনি, আমিও তো শুনিনি। ওই তো শুনলে তো, নিজের কানে শুনলে তো। আমার মুখ দিয়ে কখনো ওসব কথা বেরোয়? তবে তাই হবে, বোধ করি বাইরের কেউ কাউকে বলেছিল, সেটাই আমার কানে এসে থাকবে। এমন মেয়েকে কখন আমি গাল দিতে পারি? তোমাকে দেখে মনে হয় তুমি বড় ঘরের মেয়ে। তোমার কোনো চিন্তা নেই, তোমাকে সমস্ত রান্না শিখিয়ে তবে আমি এই বাড়ি থেকে যাব, কোনো চিন্তা নেই। তোমার দিদি আর বেঁচে নেই না। তুমি যদি সবসময় একই কথা ভাবো তাহলে তো অসুস্থ হয়ে পড়বে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়। তোমার জামাইবাবু মেনে নিয়েছেন, ইন্দু আর ফিরে আসবে না।